আচ্ছা দেখো, আজকে আমরা ক্লাস 12 এর তড়িৎ রসায়ন চ্যাপ্টারের ফ্যারাডের সূত্র সংক্রান্ত কিছু অঙ্ক আলোচনা করব। যে অঙ্কগুলো হয়তো স্টুডেন্টদের কোনো কোনো জায়গায় প্রবলেম থাকতে পারে, তো আশা করি আলোচনাটা করলে হয়তো একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফ্যারাডের সূত্রের যে অঙ্কগুলো, নর্মাল যে অঙ্কগুলো, ফ্যারাডের সূত্র থেকে ডাইরেক্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো অতটা সমস্যার কোনো ব্যাপার নেই। ফ্যারাডের সূত্র থেকে যে অঙ্কগুলো আসে সেটা মূলত এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আসে, যে ডব্লুটা হচ্ছে ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ, যেটা গ্রামে দেওয়া থাকে বা বার করতে হয় অঙ্কয়। কিউ হচ্ছে কুলম, কিউ মানে হচ্ছে আই ইন্টু টি, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে তোমাদের কোশ্চেনে দেখবে অ্যাম্পিয়ারে দেওয়া থাকবে, আর টিটা যতই মিনিটে বা ঘন্টায় দেওয়া থাকুক এটা আমরা সেকেন্ডে বসাবো। তাহলে অ্যাম্পিয়ার আর সেকেন্ড এই দুটোকে গুণ করলে আমরা কিউ এর মান পেয়ে যাব, যেটার একক হচ্ছে কুলম। তাহলে এখানে বোঝা গেল কিউটা হচ্ছে তড়িৎ আধান, যেটা অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ইটা হচ্ছে এখানে তুল্যাঙ্ক ভার, ইটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। নিশ্চয়ই ক্লাস 11-এ পড়েছো, আমার ইউটিউবে ক্লাসও দেওয়া আছে, দেখবে তুল্যাঙ্ক ভার। অসুবিধা হলে ক্লাস 11 থেকে দেখে নেবে। তাহলে ইটা তুল্যাঙ্ক ভার, এফ এর মান হচ্ছে আমরা জানি 96500 কুলম। তাহলে এখানে কিরকম অঙ্ক তোমাদের থাকতে পারে, এই অঙ্কটা আমরা একদম সোজা একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, একটা টাইপের অঙ্ক নিয়ে। এরপরে আমরা একটু অন্যরকম অঙ্কে যাব। তো অঙ্ক এরকম থাকতে পারে, তবে হয়তো বললো যে 20 অ্যাম্পিয়ার কারেন্ট 5 মিনিট ধরে চালনা করা হলো। তাহলে 5 মিনিট মানে এখানে তোমরা 5 × 60 সেকেন্ড বসাবে, আর অ্যাম্পিয়ারের জায়গায় 20টা বসাবে, যে কিউ এর মানটা পেয়ে যাবে সেই কিউ এর মানটা আমরা এখানে বসাবো। অর্থাৎ কত অ্যাম্পিয়ার কারেন্ট কত সময় ধরে চালনা করা হলো সেইটা দিয়ে দেবে, সেই দুটোকে গুণ করে আমরা কিউ এর জায়গায় বসাবো। আচ্ছা, যে যৌগ বা মৌল যাই দিক তার তুল্যাঙ্ক ভারটা আমরা এইখানে বসাবো। আচ্ছা, এফ এর মান, এফটা হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম। তাহলে এই মানগুলো যদি আমাদের দেয়া থাকে, আমরা খুব সহজেই ক্যাথোডে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে সেইটা বার করে ফেলতে পারবো। তো এই সংক্রান্ত অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো তোমরা করে নিতে পারো। এই অঙ্কগুলি ছায়ার বইয়ের উদাহরণ থেকে করতে পারো বা অনুশীলনী থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপর আমরা চলে যাব ফ্যারাডের অঙ্করই, এটা হচ্ছে ইজি টাইপের অঙ্কগুলো। এরপর আমরা চলে যাব একটু অন্য টাইপের অঙ্কগুলোতে। অন্য টাইপের অঙ্ক বলতে আমি যেটা বোঝাতে চাইছি, ধরো এই ধরনের অঙ্ক নিয়ে অনেক স্টুডেন্টদেরই এক ধরনের অঙ্কে, ফ্যারাডের সূত্রে এক ধরনের অঙ্কে থাকে কি, যে তড়িৎদ্বারে কত পরিমাণ কোনো একটা পরমাণু বা অণু মুক্ত হচ্ছে, অর্থাৎ ক্যাথোডে কত পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, বা অ্যানোডে কত পরিমাণ বা তড়িৎদ্বারে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে এসটিপিতে, তার আয়তন কত। এই ধরনের অঙ্কে স্টুডেন্টদের একটা দুর্বলতা লক্ষ্য করা যায়। এসটিপিতে তড়িৎদ্বারে আয়তন বার করতে দেয়, কত পরিমাণ এইটা তৈরি হচ্ছে বা কত পরিমাণ ওইটা তৈরি হচ্ছে। এই অঙ্কগুলোয় একটুখানি ঘাটতি লক্ষ্য করা যায় স্টুডেন্টদের মধ্যে। তো আজকে এই ক্লাসে মূলত আমরা এই টপিকের অঙ্কের উপরই আলোকপাত করব। আচ্ছা, এই টাইপের অঙ্ক জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে উৎপন্ন মৌলের পরিমাণ কতটা হয়। 1 ফ্যারাডে বা 96500 কুলম সি, এই পরিমাণ যদি আমরা তড়িৎ পাঠাই, তাহলে তড়িৎদ্বারে উৎপন্ন মৌলর পরিমাণ কি হবে। পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থ বা মৌল কত হবে, 1 গ্রাম তুল্যাঙ্ক, মানে তার 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ তড়িৎদ্বারে আমরা পাবো। এবার এক একজনকার গ্রাম তুল্যাঙ্ক এক এক রকমভাবে ভ্যারি করবে। অর্থাৎ আমরা এই ক্লাসে মূলত শিখব যে 1 গ্রাম তুল্যাঙ্ক থেকে আমরা মোলে কিভাবে যাব সেইটা শিখব। তাহলে এইটা যেন আমাদের মাথায় থাকে সব সময়, যে 1 ফ্যারাডে বা 96500 কুলম তড়িৎ পাঠালে তড়িৎদ্বারে উৎপন্ন মৌল পরিমাণ কত হবে, 1 গ্রাম তুল্যাঙ্ক। ঠিক আছে, এইবার আমরা
যার পরিমাণ বার করছি সেটা কি কি হতে পারে, সেটা তিন ধরনের জিনিস হতে পারে। সেটা হতে পারে একযোজি, সেটা হতে পারে দ্বিযোজি, বা সেটা হতে পারে ত্রিযোজি। একযোজির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে একযোজির ক্ষেত্রে এক পরমাণুর যদি মৌল হয়, একযোজির ক্ষেত্রে যদি এক পরমাণু মৌল হয়, মানে যে মৌলটা আছে ধরো এজি, এজি প্লাস থেকে মুক্ত হচ্ছে, এক্সাম্পল হচ্ছে এজি, এজি প্লাস থেকে এজিটা মুক্ত হচ্ছে, তাহলে এইটার পরমাণু কত? এজি নিশ্চয়ই 2 হিসেবে থাকে না, এটা এক পরমাণু। ঠিক আছে, তাহলে একযোজি এক পরমাণু যদি হয় তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক, আমি লাস্টে শর্টে লিখে দিচ্ছি, 1 গ্রাম তুল্যাঙ্ক ইজ ইকুইভ্যালেন্ট টু 1 মোল। 1 গ্রাম তুল্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু 1 মোল। আচ্ছা, এটাই যদি দ্বিপারমাণবিক হতো, মানে দ্বিপারমাণবিক হলে সেটা কি হয়ে যেত? সেটা হতো দ্বিপারমাণবিকের ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক, দুটো পরমাণু আছে, এটা হয়ে যাবে হাফ মোল। তোমরা তোমাদের সুবিধা মতো খাতায় নোট রাখতে পারো, বইতে হয়তো এভাবে গুছিয়ে নাও পেতে পারো, এটা খাতায় নোট রাখতে পারো। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমরা কি জানলাম যে 1 ফ্যারাডে বা 96500 কুলম্ব তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থ হবে সবসময় 1 গ্রাম তুল্যাঙ্ক। কিন্তু আমায় এক্ষেত্রে অঙ্কে আমি কি বলেছি, শুরুতেই আয়তন বার করতে দেবে, যে কত আয়তন মুক্ত হয়েছে। তাহলে আমাদের অঙ্কের প্রসেসটা হচ্ছে 1 ফ্যারাডে বা ধরো 96500 কুলম্ব তড়িৎ পাঠালে মুক্ত হচ্ছে কত? 1 গ্রাম তুল্যাঙ্ক। আমাদের এখানে প্রসেসটা হচ্ছে আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক যেটা বলবে সেটাকে আমরা কনভার্ট করব মোলে, যার কারণে আমি এখন এইটা শেখাচ্ছি। আরেকবার রিপিট করছি যে একযোজি যদি এক পারমাণবিক হয় তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু সেইটার 1 মোল, দ্বিপারমাণবিক হলে 1 গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু হাফ মোল। এই এক্সাম্পলটা একটু ম্যান্ডেটারি, ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ অঙ্কে হাইড্রোজেন বারবার থাকে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন ইজ ইকুইভ্যালেন্ট টু কত হবে? হাফ মোল। আচ্ছা, দ্বিযোজি এবার বুঝতে পারবো, আর একটা করলেই বুঝতে পারবো আমরা। দ্বিযোজির ক্ষেত্রেও দুটো অপশান, এক পরমাণুক আর এখানে হচ্ছে দ্বিপরমাণুক। এক পরমাণুক বা দ্বিপরমাণুক এরকম যদি থাকে দ্বিযোজি, মানে যাদের যোজ্যতা 2, যেমন ধরো তোমরা এখানে লিখে নেবে এক পারমাণুক, এখানে লিখে নেবে দ্বিপরমাণুক। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পছন্দ করি, এক্সাম্পল দিলে তাড়াতাড়ি মনে থাকবে। যেমন ধরো তোমায় হয়তো বলেছে কপার, যেটা Cu2+ থেকে হচ্ছে, সিউ বা জিঙ্ক, মানে যাদের যোজ্যতা 2 অথচ তারা কত পরমাণু? 1 পরমাণু। সেরকম হলে কি হবে সেক্ষেত্রে? সেক্ষেত্রে আমি এখানে বারবার বলছি, বার করছি কি 1 গ্রাম তুল্যাঙ্ক থেকে মোলে যাওয়া শেখাচ্ছি আমি। সেক্ষেত্রে কি হবে? 1 গ্রাম তুল্যাঙ্ক ইজ ইকুইভ্যালেন্ট টু হাফ মোল। যোজ্যতা 2, 2 যোজ্যতা দিয়ে ভাগ হয়ে গেল। আর যদি দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণু, দ্বিযোজি আবার দ্বিপরমাণু, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল O2। দ্বিযোজি হলে 1 গ্রাম তুল্যাঙ্ক, শর্টকাট একটা মনে রাখার উপায় বলে দিচ্ছি আমি, 1 গ্রাম তুল্যাঙ্ক ইজ ইকুইভ্যালেন্ট টু, দেখো এটার ক্ষেত্রে একটু লক্ষ্য করো, মনে রাখতে সুবিধা হবে। 1 পরমাণুক হলে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 মোল। যেই এটা দ্বিপারমাণবিক হয়ে গেল, দ্বিপারমাণবিক, তখনই দেখো 2 দিয়ে ভাগ হয়ে গেল। ঠিক আছে, এক্ষেত্রে দেখো 1 পরমাণুক হলে যোজ্যতা 2 বলে এখানে হাফ মোল হয়েছে। যেই দ্বিপারমাণুক হবে এটা হয়ে যাবে আবার 2 দিয়ে ভাগ হয়ে যাবে। মানে এটার ক্ষেত্রেও যেমন হলো 1 মোলটা কি হয়ে গেছিল? হাফ মোল। এখানেও তাই হবে, হাফ মোলটা কি হয়ে গেল? 1/4 মোল। ঠিক আছে, তাহলে একযোজি হলে 1 গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু 1 মোল। দ্বিযোজি, একযোজি কিন্তু দ্বিপরমাণুক, যেমন H2 যদি হয় তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক ইকুয়াল টু হাফ মোল। এখানে তোমরা মনে রাখবে যোজ্যতাই হোক বা পরমাণুকই হোক, যেটাই হবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো খেয়াল করে, একযোজি 1 পরমাণু, এটাও 1 এটাও 1, তাহলে 1 1। একযোজি দ্বিপরমাণু, তাহলে একযোজির জন্য কিছু দিয়ে ভাগ হলো না, দ্বিপরমাণুকের জন্য 2 দিয়ে ভাগ হয়ে গেল। মনে রাখতে সুবিধা হবে। দেখো এখানে দেখো দ্বিযোজি 1 পরমাণু, তাহলে এটাই 2 আছে, তাহলে এখানে ভাগ হলো 2 দিয়ে। এখানে দেখো দ্বিযোজি দ্বিপরমাণু, দুটোই 2, তাহলে 2 2 কত দিয়ে ভাগ হলো? 4 দিয়ে ভাগ হলো।
ঠিক আছে, এবার আমরা ত্রিযোজিটা করলে তোমার দেখো আরো পরিষ্কার হয়ে যাবে। আমি এটাতেই করছি। তাহলে মনে রাখতে আশা করি খুব একটা অসুবিধা হবে না। দ্বিযোজি দ্বিপারমাণবিক, O2 যোজ্যতা 2 অক্সিজেন, পরমাণু কটা আছে? 2টো। ঠিক আছে, আচ্ছা ত্রিযোজির ক্ষেত্রেও দুটো কেস হতে পারে, ত্রিযোজি এক পরমাণু, ত্রিযোজি দ্বিপারমাণবিক। এটা দেখলে দেখো তোমরা বুঝতে পেরে যাবে। এবার ত্রিযোজি এক পরমাণু, যেমন এক্সাম্পল ত্রিযোজি এক পরমাণুকের এক্সাম্পল Al3+ থেকে, Al3+ থেকে এর যোজ্যতা 3, এখান থেকে 3টে ইলেকট্রন লাগলে কি হয়ে যাবে? Al হয়ে যাবে। আচ্ছা দেখো ত্রিযোজি এক পরমাণু, মনে একটা সুবিধা আছে, ত্রিযোজি এক পরমাণু, তাহলে এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 3-এর জন্য 1-এর 3 মোল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ত্রিযোজি দ্বিপারমাণবিক এক্সাম্পল কি হবে? আমাদের খুব পরিচিত N2, ত্রিযোজি দ্বিপারমাণবিক, ত্রিযোজি। আচ্ছা তাহলে কত দিয়ে ভাগ হচ্ছে একটু দেখো, ত্রিযোজি 3 দিয়ে ভাগ হবে, দ্বিপারমাণবিক 2, 3 2 কত দিয়ে ভাগ হবে? আশা করি এবার তোমরা রিপিট করে আরেকটা শুনে নিলে বুঝতে পারবে। আমি আরেকবার রিপিট করছি, তোমাদের খাতায় নিশ্চয়ই টোকা হয়ে গেছে। প্রথমে ছিল এখানে একযোজি, একযোজি এক পরমাণু, দুটোই 1 1 1, তাই এখানে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান হয়েছিল 1 মোল। তারপরে লিখেছিলাম একযোজি দ্বিপারমাণবিক, দেখো একযোজি 1 এখানে, এখানে 2, ওই জন্য 1-এর 2 দিয়ে ভাগ হয়েছিল। তারপরে চলে যাচ্ছি দ্বিযোজি এক পরমাণু, দ্বিযোজি এক পরমাণু, তাহলে যোজ্যতার ঘরে 2, পরমাণুর 1, তাহলে কত দিয়ে ভাগ হলো? শুধু 2 দিয়ে। দ্বিযোজি দ্বিপারমাণবিক 2 2 কত দিয়ে ভাগ হলো? 4 দিয়ে। দেখো ত্রিযোজি এক পরমাণু, তাহলে কত দিয়ে ভাগ হলো? 3 দিয়ে, এখানে 3 এখানে 1। ত্রিযোজি দ্বিপারমাণবিক, তাহলে কত দিয়ে ভাগ হলো? 6 দিয়ে। এই কটা মাত্র আমাদের জিনিস আছে, এই কটার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের এই অঙ্কগুলোর কোনো অসুবিধাই হবে না করতে। আমি এটা বোঝালাম এবং একটা অঙ্ক আমি করিয়ে দেবো, তারপরে তোমরা ছায়ার এক্সারসাইজের অঙ্কগুলো ভালো করে নিজেরা করতে পারবে। আচ্ছা এবার দেখো এই টপিকেরই বইয়ের একটা উদাহরণের অঙ্ক আমরা একটু আলোচনা করব। আমি কিন্তু এই লাইনটা মুছিনি, এই লাইনটা কিন্তু যেন সব সময় মাথায় থাকে। 1 ফ্যারাডে তড়িৎ পাঠালে যেটার ক্ষেত্রে তুমি করছো তার 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ মুক্ত হবে। ঠিক আছে, এইবার এই অঙ্কটির ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট 6 মিনিট 26 সেকেন্ড ধরে চালনা তড়িৎ পাঠানো হলো। তাহলে প্রথমেই আমাদের কাজ হবে কিউটা বার করা। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো কিউ সমান আমরা কি জানি? I × T। তাহলে I হচ্ছে 10 অ্যাম্পিয়ার আর টিটাকে সেকেন্ডে বসাতে হবে, তাই 6 মিনিট আছে, 6 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলাম, তার সাথে ওই সেকেন্ডটা যোগ করলাম। ঠিক আছে, বইয়ের এই অঙ্ক একটা উদাহরণে করে দেওয়া আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে I × T, তাহলে আইটা 10 বসিয়েছি আর সেকেন্ডটা বসিয়েছি। দেখো এইটা আসছে 3860 কুলম, 3860 কুলম। এটা এলো। তাহলে কি পরিমাণ আমরা কারেন্ট পাঠালাম? 3860 কুলম, এই পরিমাণ আমরা কারেন্ট পাঠালাম। ঠিক আছে, এবার আমরা জানি, এই লাইনটা আমি মুছিনি ওই জন্য, দেখো এটা যদি ভুলে যাই, এত কুলম কারেন্ট পাঠালে এখানে হাইড্রোজেন লিবারেট হচ্ছে, এত কুলম কারেন্ট পাঠালে হাইড্রোজেনের পরিমাণ কত গ্রাম তুল্যাঙ্ক হবে? 1 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আমরা একটু আগেই তোমাকে শিখিয়েছি হাইড্রোজেন হচ্ছে একযোজি দ্বিপরমাণু, 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন is equivalent to কত মোল হাইড্রোজেন? হাফ মোল হাইড্রোজেন। হাইড্রোজেনটা কোন শ্রেণীতে পড়ছে? একযোজি কিন্তু দ্বিপরমাণুক, ওই জন্য হাফ দিয়ে ভাগ করলাম। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন? হাফ মোল। এবার দেখো, এবার আমরা ঐকিক নিয়ম করব। দেখো 96500 কুলম তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারা উৎপন্ন হয় 1 গ্রাম তুল্যাঙ্ক হাইড্রোজেন। তাহলে 96500 কুলম তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারা উৎপন্ন হাইড্রোজেন 1 গ্রাম তুল্যাঙ্ক। 1 গ্রাম তুল্যাঙ্ক না লিখে আমরা কত মোল লিখব? হাফ মোল। তাহলে 9, এবার বইয়ের লেখাটা তোমরা লিখে করবে, 96500 কুলম তড়িৎ পাঠালে হাইড্রোজেন লিবারেট করছে কত মোল? হাফ মোল। তাহলে এবার কত কুলম কারেন্ট আছে আমাদের? 3860। এত কুলম কারেন্ট পাঠালে হাইড্রোজেন কত উৎপন্ন হচ্ছে আমরা সেইটা বার করব। সেইটা দেখবে বইতে ক্যালকুলেশন করে 0.02 মোল বেরিয়েছে, বইতে দেখবে ক্যালকুলেশন করে করা আছে, ওরা স্টেপ জাম্প করেছে। আমি ঐকিক নিয়মে
তোমাদের দেখিয়ে দিলাম কত মোল বেরোবে, 0.02 মোল। এবার তোমরা মোল থেকে কিভাবে এসটিপিতে আয়তন বার করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার। এসটিপিতে 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার, তাই তো। এসটিপিতে এগুলো লিখে করবে, 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার, তাহলে যত মোল বেরোলো তত মোল হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে, এইটার সাথে ইন্টু 0. কত হয়ে যাবে, ইন্টু হবে 22.4 ইন্টু 0.02, অর্থাৎ এক্ষেত্রে দেখবে উত্তর আসবে ওই 0.448 লিটার। ঠিক আছে, তো এই অঙ্ক বোঝা গেছে কি করতে হবে অঙ্কটা, আরেকবার ধারণা দিয়ে দিচ্ছি। প্রথমে কিউ এর যে মানটা দেবে সেটাকে কি করব, আই এর মান আর টি এর মানটাকে গুণ করে আমি কুলমটা বার করে নেব। বার করে নিলাম। এবার কুলমটা বার করার পর আমরা 1 গ্রাম তুল্যাঙ্ক যদি এখানে অক্সিজেন হতো তাহলে 1/4 মোল অক্সিজেন হতো। 1 গ্রাম তুল্যাঙ্ক যদি নাইট্রোজেন হতো তাহলে দেখবে 1/6 হতো, কারণ নাইট্রোজেন ত্রিযোজী আর N2 মানে তার মধ্যে দ্বিপারমাণবিক, তাহলে 1/6 মোল হতো। ঠিক আছে, তাহলে তোমাদের স্টেপ হবে প্রথমে কুলমটা বার করবে, স্টেপ 1 এ কুলমটা বার করব, স্টেপ 2 তে কি হবে, গ্রাম তুল্যাঙ্ক থেকে তোমরা মোলে যাবে, তারপর ঐকিক নিয়ম করবে যে 96500 কুলমের জন্য 96500 কুলম তড়িৎ পাঠালে মুক্ত হয় কত মোল, সেটা এখান থেকে গ্রাম তুল্যাঙ্ক থেকে পেয়ে যাবে, আর যত কুলম বেরোলো তত কুলম করলে কত মোল হয়, তাহলে তোমরা মোলটা যখনই পেয়ে যাবে, মোল থেকে লিটারে কি করে যেতে হয়, 1 মোলের আয়তন হাইড্রোজেন দিক, অক্সিজেন দিক, নাইট্রোজেন দিক, একই উত্তর হবে। 1 মোল নাইট্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন 22.4 লিটার, এখানে 0.05 বেরোলো, তাহলে 0.05 মোল নাইট্রোজেনের আয়তন কত হবে, 22.4 ইন্টু 0.05 মোল, যেরকম বেরোবে সেই রকম আসবে। তো এই টাইপের অঙ্ক আমি তোমাদের বলবো মিনিমাম এই টাইপের অঙ্ক গোটা 6-7টা অঙ্ক তোমরা তোমাদের মতো করে এই টাইপের অঙ্ক করে নিও। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো করে নিও। এছাড়াও ছোটোখাটো কিছু অঙ্ক, যে অঙ্কগুলো ফ্যারাডে থেকে হামেশাই এমসিকিউ বা শর্ট কোশ্চেনে আসে, সেই অঙ্কগুলো একটুখানি এক জায়গায় টোটালটা করে নিও। যেমন হচ্ছে বইতে করে দেওয়া আছে, দেখবে বইয়ের প্রসেসটা যদিও আলাদা, 1.4 গ্রাম N3 মাইনাস 1.4 গ্রাম N3 মাইনাস, বই একটু অন্যভাবে করেছে, আয়নের মোট আধান, আয়নের মোট আধান। ঠিক আছে, তো বই অন্যভাবে করেছে, আমি তোমাদের এটাকে বলবো এই ফর্মুলায় করবে, তোমরা এটা এই ফর্মুলা ইউজ করতে পারো। এই ফর্মুলায় এখানে নাইট্রোজেনের তুল্যাঙ্ক ভার বসাতে হবে, 14/3, যোজ্যতা দেখতে পাচ্ছ 3, তুল্যাঙ্ক ভার হচ্ছে কি a বাই ভি, নাইট্রোজেন 14 ডিভাইডেড বাই 3, এখানে 14/3 বসাতে পারো। ওয়েটটা অনেক সোজা হবে, এটা বইতে যেটা করে দেওয়া আছে তার থেকে অনেক সহজ হবে। ডব্লিউটা 1.4 গ্রাম বসাবো, তুল্যাঙ্ক ভারটা বসবে 14 ডিভাইডেড বাই 3, এটা বসাবো 96500, কিউটা বার করবে, করে চেক করে নেবে, বইয়ের সাথে উত্তর একই আসবে। তো এই ধরনের কিছু কিছু অঙ্ক, AL2O3 অঙ্ক আছে দেখবে বইতে করে দেওয়া, তো এই ধরনের কিছু অঙ্ক দেখবে। আর এসটিপির তে আয়তন বার করার অঙ্ক আমি এইমাত্র করে দিলাম। এই দুটো টাইপের অঙ্ক ফ্যারাডে থেকে, এছাড়াও ইজি অঙ্কগুলো শুরুতেই বললাম যে ইজি টাইপের কি অঙ্ক থাকে, এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু করে নিও। আর ছায়ার বইয়ের এক্সাম্পলগুলো করে দেওয়াগুলো করবে, আর আমি বলবো এই টাইপের অঙ্কগুলো অনুশীলনীগুলো সবগুলো সলভ করবে।